নমস্কার, লাবণ্য রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটার একটা রেসিপি শেয়ার করব। তার জন্য কচুর ডাঁটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছে লবণ হলুদ মেখে নিয়েছি, আর নিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা। খুব সহজভাবে রান্না করলেও এই রান্নাটা খেতে খুব মজা হয়। প্রথমে চিংড়ি মাছ হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নে দিয়ে দেব গোটা জিরা আর তেজপাতা। এবার কেটে ধুয়ে রাখা কচুর ডাঁটা দিয়ে দেব। তেলের সঙ্গে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। এই কচুকে আপনারা কি কচু বলে থাকেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে কিছু সময় ভালোভাবে এভাবে মিশিয়ে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়া। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে কিছু সময় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ঝোলটা ফুটে উঠেছে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এই পর্যায়ে ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নিতে হবে। তো ফিরে আসছি 3 মিনিট পর। রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এখন ভাজা জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ চিনি দেব। এতক্ষণ পর্যন্ত যদি কেউ আমার রান্নাটা দেখে থাকেন, যদি কারো এতটুকুও ভালো লেগে যায়, তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। চাইলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর রেসিপি। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।